Hey guys, welcome back to my YouTube channel. This is Shonita. আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা যারা ওয়েট করছিলে গোয়ার সেকেন্ড পার্টটার জন্য, সেই কারণেই নিয়ে এলাম। গোয়ার ডে 2তে বেরিয়ে পড়লাম লাঞ্চ করতে আঞ্জুনা বিচের দিকে। অনলাইন খুঁজে পেয়েছিলাম এই বিচ ফ্রন্ট রেস্টুরেন্টটার, যার নাম হলো লাশ বাই দ্য ক্লিফ। সুন্দর একটা এন্ট্রেন্স দিয়ে ভেতরে ঢুকে পড়ে ক্লিফের ওপরেই রেস্টুরেন্টটা ছিল। তোমরা এখানে আসলে মনে হবে যেন একটা পাহাড়ের চূড়ায় বসে বিচ এনজয় করতে করতে ড্রিঙ্কস অ্যান্ড ফুড এনজয় করছো। এদের এখানে মেনুতে সব রকম কুইজিনসই অ্যাভেলেবেল আছে, উইথ মকটেলস, ককটেলস অ্যান্ড হুক্কা। আমরা অর্ডার করেছিলাম একটা লার্জ চিকেন পিৎজা আর একটা পিনাকোলাডা ফর লাঞ্চ। এখানে পিৎজা খেতে আসার থেকেও বেশি সুন্দর লেগেছিল এখানে টাইম স্পেন্ড করতে পারবে। এমনি সমুদ্রের ভিউ দেখতে দেখতে সময় কেটে যায়। লাঞ্চ কমপ্লিট করে পাশেই আঞ্জনা ভিউ পয়েন্ট আছে, সেখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে ব্যাক টু আওয়ার হোটেল। সেই দিন হোটেলে ফিরে সন্ধ্যার দিকে চলে গেলাম মরজিমের ফেমাস টমেটোস শ্যাকে। এই শ্যাকটা ইন্ডিয়ান আর ফরেনার ট্যুরিস্টদের মধ্যে খুব পপুলার। কিছু স্টার্টার অর্ডার দিয়ে সি ব্রিজ এনজয় করলাম উইথ লাইভ ডান্স পারফরমেন্স বাই ভেরিয়াস আর্টিস্টস। বেশ একটা সেলিব্রেটিং অ্যাটমসফিয়ার বাই দ্য সি ইন দ্য ইভিনিং। মরজিমকে বাই বলার টাইম চলে এলো। আজকে আমরা এখান থেকে যাচ্ছি ওয়ান নাইট স্টে অ্যাট বাগাতে। বেশ ভালো কটা দিন কাটালাম এই নিরিবিলি একটা সাউথ গোয়া ভাইব বিচ সাইডে। বিচের সাইডে ঘোরাঘুরি করতে আমার বেশ ভাল লাগে, একটা সুদিং ব্রিজ ফিল করি, আর এটা সেইরকম মনোরম পরিবেশে ভালো উপভোগ করা যায়। আবার আসার ইচ্ছা রইল এখানে। চলো বাগার দিকে যাওয়া যাক। আমরা এই লাঞ্চ করে এলাম। আমরা ক্যান্ডোলিন বিচের ওখানে গেছিলাম একটা লাঞ্চ করতে। আজকে নর্মাল ইন্ডিয়ানে খেয়েছি, কারণ এই কদিন গোয়ান কুইজিন ট্রাই করেছি, অনেকগুলো আইটেমস খেয়েছি। এখন যাচ্ছি ইভিনিংয়ে একটু বিচের সাইডে বসতে, একটুখানি এনজয় করতে, আড্ডা দিতে। চলো গাইস, দেখা যাক। বাগা বিচটা আমাদের হোটেল থেকে জাস্ট 2 মিনিটস ওয়াকিং ডিস্টেন্সে। সন্ধ্যের সানসেট দিয়ে শুরু হলো বাগার সেই ফেমাস নাইট লাইফ। সব বিচ স্যাক্সগুলো জ্বলে উঠলো অনেক লাইটস আর লাউড মিউজিক দিয়ে। তার মধ্যেই একটা শ্যাকে গিয়ে আমরা ফ্রন্ট সিট বুক করে বসে পড়লাম। খুব সুন্দর একটা ফিল আসছিল এই লাইট অ্যান্ড সাউন্ড অ্যাটমসফিয়ারের সাথে, সমুদ্রের আর ঢেউয়ের আওয়াজে। স্টার্টারে নিলাম আমরা প্রন টেম্পুরা অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস। খুব একটা বেশি খিদেও ছিল না, জাস্ট একটু লাইট স্ন্যাক্সের জন্যই যাওয়া।
কালকে ভোর ভোর ফ্লাইট ব্যাক টু কলকাতার, তাই আর আজকে বেশি রাত করা যাবে না। গুড মর্নিং এভরিওয়ান, এখন আমরা ব্যাক টু কলকাতা যাচ্ছি। গট মাই সেলফ ক্যাপুচিনো, একটু কফি খাচ্ছি কারণ এখন বাজে 5:30 সকালে। এখন আমরা বোট করবো। আমাদের একটা কানেক্টিং ফ্লাইট আছে হায়দ্রাবাদ থেকে ক্যালকাটা, তো অনেকটা লম্বা জার্নি, অনেকটা সময় আমরা এয়ারপোর্টেই থাকবো। এই ব্লগটা এখানেই এন্ড করছি গাইজ, আবার দেখা হবে তোমাদের সাথে পরে কোনো ব্লগ। হাই, এটা আমার থার্ড টাইম মোস্ট প্রবলি গোয়ার ভ্যাকেশন। তো এইবার আমরা নতুন একটা জায়গা ট্রাই করলাম, মর্জিন বলে রাশিয়ান ভিলেজ। তো বাকি ট্রিপের থেকে এটা আলাদা ছিল, জায়গাটা পুরোপুরি সেক্লুডেড বাকি জায়গার থেকে। এটা বোঝা যাবে না যেটা নর্থ গোয়াতেই রয়েছে। তো নেক্সট টাইম ইচ্ছে আছে সাউথ গোয়াটা ট্রাই করা। তো এই জায়গাতে তোমরা আসলে পরে তোমরাও সাউথ গোয়ার একটা ফিল পেয়ে যাবে, অ্যাম্বিয়েন্স কেমন, অ্যাটমসফিয়ার কেমন। যেটা স্পেশালিটি লাগলো যে এখানে লোকজন খুবই পশ এবং খুবই মানে আনওয়ার্দি ক্রাউড এখানে ছিল না। তো তোমরা এই জায়গাটা এনজয় করতে পারো যদি নিজের লাভড ওয়ান্সের সাথে টাইম স্পেন্ড করতে চাও। তো এই ট্রিপের রেটিংয়ে আমার বেশি অ্যাট্রাকশন ছিল। বাকি নাইট লাইফ এনজয় করার জন্য আমরা বাগা বা কালাঙ্গুতে তো গিয়েই থাকি। তো এটা তোমরা ট্রাই করতে পারো নেক্সট টাইম আসতে পারে মর্জিন। তো আমার নিজের পার্সোনালি ইচ্ছে আছে পরে এবার সাউথ গোয়া ট্রাই করা। তো নেক্সট টাইম থাকবে সেটাই ভিজিট